মৃদু ও মাঝারি উপসর্গ নিয়ে বাড়িতেই সম্ভব করোনা চিকিৎসা। 7 দিনেও কাশি গলা ব্যথা দূর না হলে হাসপাতালে যাওয়ার পরামর্শ। গাজীপুরে বাসায় থেকেই সুস্থ অনেকে। অর্থনীতি সচল রাখতে মানুষকে সুরক্ষিত রেখে কিছু ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী। ঈদের আগে সুযোগ করে দেয়া হবে কেনাকাটার। পরিবর্তিত নগরীতে করোনা ঝুঁকি নিয়ে পেটের দায়ে সড়কে খেটে খাওয়া মানুষ। কাজ না থাকায় অনিশ্চয়তায় প্রতিটি দিন। পরিকল্পিত ত্রাণ সহায়তার পরামর্শ। করোনা ভাইরাসের মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে বসল পদ্মা সেতুর 29তম স্প্যান। দৃশ্যমান হল 4350 মিটার সেতু। এবং করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি সহ আরও 1100 জনের মৃত্যু। আক্রান্তের সংখ্যা কমায় ইউরোপে শিথিল হচ্ছে লকডাউন। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি অন্তত 15 মে পর্যন্ত বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রংপুর বিভাগের 8 জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে একথা বলেন তিনি। এ সময় মানুষকে সুরক্ষিত রেখে অর্থনীতির চাকা গতিশীল রাখার জন্য কিছু শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ঈদের আগে কেনাকাটার সুযোগও দেয়া হবে। আমরা কিন্তু যেহেতু রোজার মাস, আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। ধীরে ধীরে আমরা কিছু কিছু জিনিস উন্মুক্ত করে দিচ্ছি, কিন্তু সেখানে আপনাদের সবাইকে নিজেকে সুরক্ষিত করতে হবে, আবার অপরকেও সুরক্ষিত রাখতে হবে। কাজে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যে সমস্ত নির্দেশনা গেছে স্বাস্থ্য সুরক্ষা করার জন্য, সেগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন। এখানে ব্যবসা বাণিজ্য সব কিছু একটু যেহেতু থমকে গিয়েছিল, ইতিমধ্যে আমরা ছুটি ঘোষণা দিয়েছি। 5 মে পর্যন্ত ঘোষণা দিয়েছিলাম, সেটাকে আমরা 15 মে পর্যন্ত বৃদ্ধি করতে চাচ্ছি। কিন্তু সাথে সাথে যেহেতু রমজান মাস, এই রমজান মাসে যাতে কেনা বেচা চলতে পারে তার জন্য দোকানপাট খোলা, বা যেহেতু রোজার সময় ইফতার কেনা বা সেহরি খাওয়া বা রোজার মাসে বাজার হাট করা, সেগুলি যাতে চলতে পারে সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি রেখে সেগুলি খোলারও চালু রাখারও নির্দেশ দিয়েছি। আর প্রতিটি জেলায় বিভিন্ন জেলাভিত্তিক যে সমস্ত ছোটোখাটো ক্ষুদ্র শিল্প রয়ে গেছে সেগুলি তারা চালাতে পারবেন, সেভাবে আমরা নির্দেশনা দিয়েছি। এবং আমাদের অর্থনীতির চাকাটা যাতে গতিশীল থাকে, সেখানে মানুষকে সুরক্ষিত রেখে। মৃদু ও মাঝারি উপসর্গ নিয়ে বাড়িতেই করোনা জয় করা সম্ভব। নিজেকে আলাদা রেখে গরম খাবার, পানি ও ভিটামিন সি খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। তবে অন্য শারীরিক জটিলতা থাকলে আর 7 দিনেও কাশি গলা ব্যথা দূর না হলে যেতেই হবে হাসপাতালে। রাশেদ লিবনের রিপোর্ট। করোনা পজিটিভ হলেই হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, বিষয়টা এখন অনেকেরই জানা। বিশেষজ্ঞদের মতে করোনা রোগীদের 80%ই বাড়িতেই কোভিড মোকাবেলায় সক্ষম। তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আইসোলেশনে থাকা এসব কোভিড-19 পজিটিভ রোগীদের বাসায় থেকে করণীয় কি? কিভাবে লড়বেন কোভিড-19-এর বিরুদ্ধে? উপায় বাতলে দিলেন এই চিকিৎসকরা। বেশি বেশি করে গরম পানি পান করতে হবে, গরম পানি বাষ্প নিতে হবে এবং গরম পানির সাথে লবণ মিশিয়ে অথবা 1 গ্লাস গরম পানিতে 2 চামচ ভাইডিন মিশিয়ে গার্গলিং করতে হবে। যদি একটু গলা ব্যথা থাকে, জ্বর থাকে, তাহলে সেক্ষেত্রে প্যারাসিটামল খেতে হবে। কাশি থাকলে বা শ্বাসকষ্ট থাকলে একটু অ্যান্টিহিস্টামিন এবং মন্টিলুকাস্ট খেতে হবে। সেই সাথে একটু জিঙ্ক ট্যাবলেট খেতে হবে, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বাড়িয়ে দিবে। তবে প্রথম 7 দিনের মধ্যে জ্বর, গলা ব্যথা ভালো না হলে যেতে হবে হাসপাতালে। এছাড়া শ্বাসকষ্ট, পেট খারাপের ভাব দেখা দিলেও চিকিৎসকের কাছে যেতে হবে। তবে আগে থেকেই হৃদরোগ, ডায়াবেটিক, কিডনি কিংবা অ্যাজমা সমস্যা থাকলে শুরু থেকেই হাসপাতালে যাওয়া উচিত বলে মত চিকিৎসকদের। যাদের ক্রনিক কোনো অসুখ রয়েছে, যেমন অ্যাজমা, সিওপিডি, এবং যাদের শ্বাসকষ্ট এবং গলা ব্যথা এবং তীব্র বমি থাকে এবং ডায়রিয়া থাকে,
এবং কিছু কিছু রোগীর ক্ষেত্রে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়, সেক্ষেত্রে রোগী এবং 7 দিনের মধ্যে যদি তাদের এই উপসর্গগুলি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে। তবে যাদের হোম আইসোলেশনে থাকা সম্ভব নয় তাদের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে যেতে হবে। এরই মধ্যে 2 সহস্রাধিক বেড নিয়ে বসুন্ধরা কনভেনশনে চালু হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ব্যবস্থা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে বাসায় থেকে অনেকে করোনা ভাইরাস মোকাবিলায় সফল হয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে ওষুধ খেয়ে সুস্থ হয়েছেন তারা। করোনা পজিটিভ হলে হাসপাতালে চাপ না বাড়িয়ে বাসায় থেকে ডাক্তারের পরামর্শ চিকিৎসা নেওয়ার কথা বলেছেন সিভিল সার্জনও। গাজীপুর থেকে রাজিবুল হাসানের রিপোর্ট। গাজীপুরে চিকিৎসক, নার্স, পুলিশ, সাংবাদিক সহ করোনা সংক্রমিত হয়েছেন 333 জন। আসার খবর, চিকিৎসায় এ যাবৎ 42 জন সুস্থ হয়েছেন। এর মধ্যে 19 জনই বাসায় থেকে করোনা মোকাবেলা করেছেন। সুস্থ হওয়ারা বলছেন, আতঙ্কিত না হয়ে বাড়িতে থেকে নিয়ম মেনে চিকিৎসা নিলে সুস্থ হওয়া সম্ভব। ঘন্টা পর পর আমি গরম পানি গড়গড়া করতাম, গরম পানি খেতাম এবং 2 ঘন্টা পর পর আমি গরম পানির বাষ্প নিতাম। ভাইরাসে আক্রান্ত হলেই ভয় পাওয়ার বা আশঙ্কার কিছু নেই। নিয়ম নীতি মেনে চললে, ডাক্তারের পরামর্শ মেনে চললে ঘরে থেকে চিকিৎসা করেই কিন্তু সুস্থ হওয়া যায়। জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ এই কর্মকর্তা জানালেন, আক্রান্ত হলে হাসপাতালে চাপ না বাড়িয়ে নিয়ম মাফিক বাসায় চিকিৎসা নিলেও সেরে ওঠা সম্ভব। ঘন ঘন চা বা যে কোনো গরম জিনিস তারা একটু খেলো, এটা তাদের জন্য ভালো। এছাড়া তারা নর্মাল যদি জ্বর থাকে, জ্বরের একটা ভাব থাকে, তারা প্যারাসিটামল ট্যাবলেট খেলো। বড় ধরনের কোনো উপসর্গ হয় সেই ক্ষেত্রে সে কখনোই বাসায় থাকবে না। এদিকে নতুন করে গার্মেন্টস চালু হওয়ায় আবারও বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। তবে সামাজিক দূরত্ব নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। কয়েকটি টিম আমরা গঠন করেছি যে ফ্যাক্টরিগুলোতে আমরা পরিদর্শন করবো এবং গিয়ে দেখবো যে আসলে তারা সরকারকে দেয়া যে তাদের কমিটমেন্ট সেটি রাখছেন কিনা, স্বাস্থ্যবিধি মানছেন কিনা। শিল্প অধ্যুষিত এই নগরীতে কোয়ারেন্টাইন মেয়াদ যথাযথভাবে পালন করে স্বাভাবিক জীবনে ফিরেছেন 3142 জন। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। ঢাকাকে রিকশার নগরীও বলা হয়। চিরচেনা সেই নগরী সবার চোখের সামনে কেমন বদলে গেল। বিপাকে গোটা দেশের মানুষ, সংকটে রিকশা চালকরাও। সামর্থ্যবানরা এই সময়ে ঘরে থাকতে পারলেও কেবল দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে তীব্র ঝুঁকি নিয়ে এদের অনেকেই নামছেন সড়কে। তবে এত কিছুর পরেও যাত্রী না থাকায় জুটছে না সংসার খরচ। ক্ষুধা আর শঙ্কায় দিনাতিপাত করা মানুষগুলো গ্যারেজ ভিত্তিক পরিকল্পিত ত্রাণ সহায়তার পরামর্শ বিশেষজ্ঞদের। আল মামুনের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। রিক্সা চালাইতেছে আজকে মনে করেন 40 বছর ধরে, কখনো এরকম দেখি নাই। ওখানে দিনকাল আস্তে আস্তে খালি খারাপ হইতেছে। কথা বলার 2 ঘন্টা আগে থেকেই রিকশাওয়ালা আব্দুস সালামকে অনুসরণ করছিল সময় সংবাদ। গ্রীষ্মের তপ্ত রোদ উপেক্ষা করে ধানমন্ডির নানা অলিগলি ঘুরে তখনও জোটেনি কোনো যাত্রী। 6 সদস্যের সংসারে স্বাচ্ছন্দ্য না থাকলেও ছিল না খুব একটা টানাপোড়েন। কিন্তু মহামারী করোনা স্বাবলম্বী মানুষটিকে করেছে অন্যের মুখাপেক্ষী। আঙ্কেল আঙ্কেল ডাকলে বা সারা ইশারা যায়, ইশারা দিলে কিছু পয়সা ফালায়, এই পয়সাটা নিয়ে মনে করেন পোলাবাইনটা খাওয়াই। অচেনা অপরিচিত সময়ের এই ধাক্কাটা বুঝি অনেকটা জোরে সোরেই লাগলো খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জীবনে। আছে ভয়, আছে শঙ্কা, তবুও সংসারের খরচ জোগাতে বাধ্য হয়ে নামতে হচ্ছে পথে। তবে প্রতিদিন যে পথ জোগাতো সংসারের খরচ, চিরচেনা সেই পথই আজ অচেনা। নেই কাঙ্ক্ষিত যাত্রীর দেখা। কেউ ওঠে না, ভয়তে করোনার ভাইরাসে। ভাড়া তেমন একটা না, এই দেখেন 9টার দিকে বাইরে এসে 60 টাকা পকেটে, আর নাইলে 50-100 টাকায় ভাড়া মারলাম। কেমনে চলে? 5-6 জন মানুষ খাইয়ে। কেউ কেউ বাইরে বেরিয়ে এলেও গ্যারেজে অলস পড়ে থাকা 3 চাকার বাহনগুলোর মতোই থমকে গেছে বেশিরভাগের ভাগ্য। জুটছে না 3 বেলা আহার, নেই বিকল্প উপার্জনের পথ। আমরা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বার করতে পারছি না। পুলিশে ওই গদি নিয়ে যায় এবং ওই গাড়ি উল্টে দেয়, উল্টে দিয়ে আবার হাওয়া ছাড়ি দেয়। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, ছন্দহীন, বিবর্ণ। তবে পেটের দায় মেটাতে গিয়ে মানুষগুলো যাতে পরনির্ভরশীল হয়ে না পড়ে সেদিকেও সতর্ক দৃষ্টি দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। খাদ্য সহায়তার সবচেয়ে ভালো উপযুক্ত কৌশল হতে পারে এলাকা পাড়াভিত্তিক যে সমস্ত গ্যারেজগুলো আছে, রিক্সা গ্যারেজগুলো আছে, সেখানে যে এদের খাদ্য পৌঁছে দেওয়া। অন্যদিকে এটাও স্মরণ রাখতে হবে এরা যেন কখনো সাহায্য নির্ভর হয়ে না পড়ে। রাজধানীতে রিকশা শ্রমিকের সঠিক পরিসংখ্যান না থাকলেও রিকশার সংখ্যা 10 লাখেরও বেশি। কখনো যত্রতত্র ছুটে বেরিয়ে কিংবা প্রধান সড়ক আগলে রেখে ভোগান্তির কারণ যেমন হয়েছে রিকশা,
তেমনি রিকশাই হয়েছে পথিকের অবলম্বন। তাই তো ঘরবন্দি একলা থাকার এই সময়ে কর্মহীন ক্ষুধার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর দায় আমাদেরই। এমনিভাবে সম্মিলিত মানবিকতার শক্তিতে দুঃসময় কেটে ফিরবেই সুদিন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। কোথাও মাথায় রক্তরঙা ডালি, কোথাও বা তার কানে দুলছে সোনালি দুল। অঙ্গে সে জড়িয়েছে রং বেরঙের সাজ। প্রকৃতির সজীব এই প্রাণীর খেলায় নেই শুধু নগরজন। গ্রীষ্মের অপরূপ প্রকৃতি নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। করোনা ভাইরাসের মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে পদ্মা সেতুতে বসল 29তম স্প্যান। মাঝ নদীতে 19 ও 20 নম্বর পিলারের ওপরে স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান এখন 4350 মিটার সেতু। কাজের গতি কম হলেও এ সময়ে অব্যাহত রাখতে পারাটাকেই সাফল্য হিসেবে দেখছেন প্রকল্প পরিচালক সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত এহসান জুয়েলের রিপোর্ট। সবগুলো পিলার হয়ে যাওয়ার পর পরিকল্পনা ছিল মাসে 3টি করে স্প্যান বসানোর। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর কাজে নামে ধীর গতি। সীমিত পরিসরে কাজ চলায় মাসে 2টি করে স্প্যান বসানোর পরিকল্পনা নেওয়া হয়। মার্চ মাসে সেটি সম্ভব হলেও এপ্রিল মাসে বসানো গেছে মাত্র একটি। রোববার সকালে মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে নির্ধারিত পিলারের কাছে স্প্যান নিতে সময় লাগে 1.5 ঘন্টা। এই সময় ঝড়ো বাতাসের কারণে কাজ স্থগিত করা হয়। স্প্যানবাহী ক্রেনটি দুই পারে নোঙর করতে কাজ করেন অর্ধশত শ্রমিক ও কর্মকর্তা। এর মধ্যে 35 জন বাংলাদেশি এবং 15 জন চীনের নাগরিক। এর আগে 28তম স্প্যানটি বসানো হয়েছিল 20 ও 21 নম্বর পিলারে। এবার মাঝ নদীতে তার পাশে যোগ হলো 29তম স্প্যান। মূলত দুটি কারণে কাজের গতি কমে এসেছে বলে জানান প্রকল্প পরিচালক। স্প্যান আমরা যেই হারে বসানোর কথা ছিল, যে অগ্রগতি ছিল, আমরা জুলাইয়ের মধ্যে শেষ করব, সেটা আমরা পারি নাই। দুইটা কারণ, একটা হলো চায়না যে ফ্যাক্টরি ছিল আমাদের যেখানে স্প্যানগুলো তৈরি হয়, সেখানে আমাদের চায়নাতে যখন করোনা ভাইরাস হয় তখন ওখানের কাজ বন্ধ ছিল। আবার যখন বাংলাদেশে আসছে, এখানেও আমাদের অনেক শ্রমিক এবং কিছু কনসালটেন্ট ডিমোবিলাইজ হয়ে যাওয়াতে আমরা অগ্রগতি কিছুটা ব্যাহত হয়েছে। সেতুর মোট 41টি স্প্যানের মধ্যে বাকি আছে আর 12টি। এর মধ্যে মাওয়ার ইয়ার্ডে আছে 10টি। বাকি 2টির যন্ত্রাংশ চীন থেকে 10 মে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। করোনা ভাইরাসের এই দুঃসময়েও কাজ এগিয়ে চলছে দেশের মেগা প্রকল্প পদ্মা সেতুতে। 29তম স্প্যান বসানো, সেখানে এক ধাপ অগ্রগতি। 30তম স্প্যানটি বসানো হবে মাওয়াপাড়ে মে মাসের শেষ সপ্তাহে। তবে লম্বা সময় ধরে এই অবস্থা চলতে থাকলে কাজের গতি কতটা ধরে রাখা সম্ভব হবে তা নিয়ে আশঙ্কা আছে প্রকল্প কর্তৃপক্ষের। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। রাজধানীতে প্রবেশ ও বের হওয়ায় কঠোর নিষেধাজ্ঞা থাকলেও প্রশাসনিক নজরদারি অনেকটাই শিথিল। আর রাজধানীর ভেতরে নজরদারি থাকলেও সেখানে উদাসীন নগরবাসী। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর নবীনগরে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল এবং মহাখালীতে আছেন রিপোর্টার ওমর ফারুক। আমরা সরাসরি যুক্ত হব তাদের সঙ্গে। প্রথমে যাচ্ছি তমালের কাছে। হ্যাঁ তামিম, লকডাউন বা সাধারণ ছুটি বলতে যা বোঝায় সেটা কিন্তু চলছে না। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু অনেক ধরনের গাড়ি রয়েছে, যানবাহন রয়েছে, এমনকি 3 চাকা যারা কিন্তু এই মহাসড়কে চলছে। আপনাকে জানা রাখি, সকাল থেকে আমরা ছিলাম হচ্ছে গাবতলী থেকে আমরা কিন্তু দেখেছি যে সাভার হয়ে যে সড়কটি এসছে সেই সড়কে কিন্তু পুরোটা জুড়ে কিন্তু আমরা চেকপোস্ট দেখেছি। অনেকগুলো কিন্তু সেই পরিমাণ কিন্তু পুলিশ সদস্য নেই বললেই চলে। আপনাকে জানিয়ে রাখি যে গত কিছুদিনে যে 5 জন পুলিশ সদস্য মারা গেছেন করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার কারণে, এবং সেটি ছাড়া কিন্তু প্রায় 850 জন আক্রান্ত আছেন সারা দেশে। তো সেটি কারণ হতে পারে, কিন্তু আমরা কিন্তু সকাল থেকে দেখলাম যে পুলিশ সদস্যরা কিন্তু এক ধরনের ঢিমে তালে তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে পুলিশ চেকপোস্টটি রয়েছে, সেটি হচ্ছে নবীনগর মোড়ে একটি পুলিশ চেকপোস্ট রয়েছে। আমরা প্রায় ঘন্টাখানেক ধরে সেখানে অপেক্ষা করছি। আমরা দেখছি যে এই এলাকাটিতে কিন্তু পুলিশ কিন্তু চেকপোস্টের যে পুলিশ বক্স, তারা কিন্তু সেখানেই বসে আছেন। রাস্তা কিন্তু অবাধে গাড়ি ঘোড়া চলছে। আপনি জানেন যে পণ্যবাহী গাড়ি কিন্তু চলাচল কিন্তু সরকারি খাদেশেই রয়েছে, কিন্তু আমরা কিন্তু দেখেছি যে পণ্যবাহী গাড়ি ছাড়াও কিন্তু সব ধরনের যানবাহন কিন্তু সকাল থেকে আমরা দেখছি। শুধুমাত্র যে পাবলিক বাস, সেই বাসগুলো ছাড়া কিন্তু কোনো ধরনের যানবাহন কিন্তু বাকি নেই। এমনকি অ্যাম্বুলেন্সে করে কিন্তু অনেকে পরিবহন আসলে করছেন বা অনেকে হাসছেন এবং বেরোচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি যে আমরা দেখেছি যে এর আগে যে পুলিশ সদস্যরা যে কাজগুলো
করছিলেন, অর্থাৎ গাড়িগুলো ঘুরিয়ে দিচ্ছিলেন, সেটি কিন্তু আসলে আর তেমনটি মানা হচ্ছে না এবং সে কারণে কিন্তু যানবাহনের চাপ কিন্তু অনেকটাই বেড়েছে এবং সকাল থেকে কিন্তু আমরা এমনটি দেখেছি। তো এই মুহূর্তে মহাখালীতে রয়েছেন আমাদের আরেক সহকর্মী কোমর ফারুক, আমরা একটু যাবো তার কাছে। কোমর, তামিম, রাজধানীতে লকডাউন কেমন পালিত হচ্ছে সেটি যদি আমি আমার পেছনে এই মহাখালী তিতুমির কলেজের সামনের এলাকা দেখাই তাহলে তার একটি বাস্তব উদাহরণ আপনি বুঝতে পারবেন আর কি। এখন থেকে আধা ঘন্টা আগে আমরা মহাখালী হয়ে আমতলী হয়ে যেতে চাচ্ছিলাম গুলশান 1 বা 2 এর দিকে, কিন্তু মোটামুটি এই জ্যাম ঠেলে আমরা গত আধা ঘন্টা আগে এই তিতুমির কলেজ পর্যন্ত এসে পৌঁছাতে পেরেছি। শুধুমাত্র এই আমতলী থেকে গুলশান 1 পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তাতেই যে এরকম জ্যাম রয়েছে তেমন নয়। এছাড়াও কাকলি বনানীর ওই দিকেও যে চেকপোস্টের জন্য যে ব্যারিকেড দেওয়া হয়েছে, সেই ব্যারিকেডের এলাকাতেও দীর্ঘ যানজট এবং গাড়ির জটলা আমরা দেখতে পেয়েছি। এটি আসলে প্রমাণ করে যে কলকারখানা এবং গার্মেন্টস খুলে দেওয়ার পরে রাজধানীতে যে লকডাউন, সেটির পরিস্থিতি আসলে কি হয়েছে। এর পাশাপাশি যেটি আমরা দেখেছি যে কলকারখানা খোলার পাশাপাশি সাধারণ মানুষ যারা বেরোচ্ছেন রাজধানীর বিভিন্ন এলাকায়, তাদের ভেতরেও আসলে আগের যেই সচেতনতাটা দেখা গেছিল সেটা অনেকটাই কমে এসেছে বলে আমাদের কাছে মনে হয়েছে। অনেককেই আমরা দেখেছি তারা কোনো ধরনের মাস্ক ছাড়াই বেরিয়েছেন এবং তাদেরকে সচেতন করার জন্য প্রতিদিনের মতো সেনাবাহিনীও ছিল এবং সেনাবাহিনী বলছে যে অর্থনীতির যে অবস্থা, তাতে আমাদেরকে এই লকডাউন ধীরে ধীরে তুলে দিতে হবে এবং সেই ক্ষেত্রে সবাইকে যে স্বাস্থ্যবিধি রয়েছে, নিরাপদ দূরত্বে থাকা, মাস্ক পরা, সেগুলি মানলেই বরং আমরা সুরক্ষিত থাকতে পারবো এবং আমাদের ঝুঁকি কমবে। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। তামিম, সীমিত পরিসরে সব ধরনের পণ্যই তৈরি হচ্ছে দেশের পোশাক কারখানাগুলোতে। মালিকরা বলছেন দ্রুত সরবরাহ করতে পারলে টিকে যাবে অনেক কার্যাদেশ। তবে দুশ্চিন্তা বাড়াচ্ছে আগামী মৌসুমে কার্যাদেশ অর্ধেকে নেমে যাওয়া বা না পাওয়ার শঙ্কা। এদিকে দীর্ঘমেয়াদী সুবিধা বিবেচনায় কাজে যোগ দেয়া শ্রমিকদের স্বাস্থ্য তদারকি নিশ্চিত করার তাগিদ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। করোনা ঝুঁকি মোকাবিলায় নানা পদক্ষেপ নিশ্চিত করে খুলতে শুরু করেছে পোশাক কারখানা। মালিকরা বলছেন বর্তমান পরিস্থিতিতে কাজ করছে 30 থেকে 40% শ্রমিক। শিফট হলো সকাল 6টা থেকে 6:30 থেকে আপনার 12টা থেকে আর 6টা পর্যন্ত। আমরা তৈরি করতেছি লেডিস ব্লাউজ। তারা একটা টাইম বেঁধে দিচ্ছে যে দ্রুত গতিতে যদি পাঠাইতে পারি তাহলে তারা অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ এটা আবার স্টক হয়ে যাবে। বিজিএম এর হিসাবে গেল মার্চ এপ্রিল মিলে বাতিল হয়েছে প্রায় $3 বিলিয়ন মার্কিন ডলারের কার্যাদেশ। 553টি কারখানায় জরিপ করে তারা বলছে চলতি মাসে প্রায় 200 কারখানায় কার্যাদেশ অর্ধেকে নেমে এসেছে আর কাজ নেই 37টিতে। বিকিএমএ ভুক্ত কারখানাগুলোতে 3/4 কার্যাদেশই বাতিল হয়েছে। 3 থেকে 4 মাসের অর্ডার যা ছিল এগুলো আমাদের হাতে ছিল, সেই অর্ডারগুলির 70% ক্যান্সেল হয়েছে। পরবর্তী সিজনের যে অর্ডারগুলি আমাদের আসা দরকার, সেই অর্ডারগুলি আমাদের হাতে কিন্তু এখনো আসেনি এবং তা আসার কোনো সম্ভাবনা দেখছি না। মানে ওই কাজগুলি এখনই প্লেস হওয়ার কথা ছিল। ভবিষ্যতে 6 মাস থেকে 1 বছর আসলে কঠিন সময় অপেক্ষা করছে। পৃথিবী জুড়ে কার্যাদেশ কমতে পারে 40 ভাগ। যে অবশিষ্ট 60 ভাগ কার্যাদেশ বাকি থাকবে তার জন্য বাংলাদেশকে লড়তে হবে প্রতিযোগী দেশগুলোর সাথে। সেখানে ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো দেশগুলো ভালো অবস্থায় আছে। অর্থনীতিবিদদের মত, শ্রমিকরা ঝুঁকিতে পড়লে কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পাবে ক্রেতারা, যা বাধাগ্রস্ত করতে পারে এ খাতের অগ্রযাত্রাকে। আক্রান্ত রোগীদের শুধু বয়স এবং এলাকার তথ্যই না, একই সঙ্গে তারা যাতে পেশা সম্পর্কেও তথ্য নিয়মিত যাতে সকলকে জানান। রপ্তানি তথ্য বিশ্লেষণে দেখা যায় 2019 সালের মার্চ মাসের তুলনায় গেল মার্চে পোশাক রপ্তানি কমেছে প্রায় 27% আর এপ্রিলের প্রথম 15 দিনে কমেছে প্রায় 84%। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে এবার প্রচুর মাছের ডিম সংগ্রহের আশা করছেন ডিম সংগ্রহকারীরা। লকডাউনের কারণে কারখানা ও শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকায় দূষণ কমায় ডিম ছাড়ার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানান গবেষকরা। আর পরিকল্পিত উপায়ে ডিম সংগ্রহের লক্ষ্যে প্রথমবারের মতো 300 ডিম সংগ্রহকারীদের তালিকা প্রস্তুত করেছে স্থানীয় প্রশাসন। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। রুই, কাতলা, মৃগেল, কালীবাউস ও কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র এই নদী।
প্রতি বছর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকলে ডিম ছাড়ে মা মাছ। মুষলধারে বৃষ্টি, পাহাড়ি ঢল, বজ্রপাত এবং অমাবস্যা বা পূর্ণিমা ডিম ছাড়ার উপযুক্ত সময়। হালদা দূষণের প্রধান উৎস হাটাজারি 100 মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট ও এশিয়ান পেপার মিল দীর্ঘদিন ধরে রয়েছে বন্ধ। সেই সাথে করোনা মহামারীর এই সময়ে নদী সংলগ্ন সব ধরনের কলকারখানা বন্ধ থাকায়, দূষণ কমে যাওয়া ও ড্রেজার বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে ডিম ছাড়ার অনুকূল পরিবেশ। এ কারণে এবার মা মাছ প্রচুর ডিম ছাড়বে বলে আশাবাদ হালদা নদী গবেষকের। হালদার পরিবেশ বিগত অনেকগুলো সময়ের চেয়ে অনেক ভালো। তো এবার যদি সাফিসিয়েন্ট বৃষ্টিপাত হয়, সবকিছু যদি অনুকূলে থাকে, তাহলে আমরা খুব ভালো একটা ফলাফল আশা করি। পরিকল্পিত উপায়ে ডিম থেকে পোনা উৎপাদনে তৈরি করা হয়েছে 60টি কুম ও 3টি হ্যাচারি। আর সঠিক উপায়ে ডিম সংগ্রহের জন্য এবারই প্রথমবারের মতো 300 ডিম সংগ্রহকারীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। যিনি ডিম কিনতেন তাকে একটা কার্ড, একটা প্রত্যয়ন দিব, যাতে করে যাতায়াতের পথে সবাই তাকে সহায়তা করে। এবং একইভাবে যারা ডিম সংগ্রহকারী আছেন তারা যদি কোনো ধরনের সহায়তা আমাদের কাছে চায়, তাদেরকে আমরা সহায়তা দিব। অন্যদিকে বেশি ডিম সংগ্রহের আশা নিয়ে সকল প্রস্তুতি শেষ করেছেন ডিম সংগ্রহকারীরা। আশা করছি গত বছরের তুলনায় ভালো ডিম হবে। মাটির হ্যাচারি করার যেগুলো আমাদের প্রস্তুতি দরকার আছে, সেগুলো আমরা সম্পূর্ণ শেষ করে ফেলছি। গত বছর হালদা নদী থেকে 10,000 কেজি মাছের ডিম সংগ্রহ করা হয়েছিল। পরিবহন সংকট ও লকডাউনের কারণে রেণু নষ্ট হতে পারে, তাই সরকারিভাবে যদি রেণু পরিবহনের ব্যবস্থা করা হয়, তাহলে রেণুগুলো সারা দেশে পৌঁছানো যাবে বলে মনে করেন মৎস্য ব্যবসায়ীরা। চট্টগ্রামের হালদা নদীর পাড় থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। মৌলভীবাজারের হাওরে এবার ধানের বাম্পার ফলন হয়েছে। এসব ফলন ঘরে ওঠাতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে করোনা পরিস্থিতিতে ধান বিক্রি ও উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে চিন্তিত তারা। অবশ্য ধানের ন্যায্য দাম নিশ্চিতে কৃষকদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে জেলা কৃষি বিভাগ। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। থোকা থোকা সোনালী ধানের গোছা, এসব পাকা ধান কাটা, মাড়াই ও ঘরে তুলতে ব্যস্ত কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় এবার মৌলভীবাজারের হাকালুকি, কাওয়াদিঘি, হাইল হাওর সহ সবকটি হাওরের 26,500 হেক্টর জমিতে ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগের দেয়া আধুনিক প্রযুক্তি ব্যবহারে এরই মধ্যে 95% ধান কাটা সম্পন্ন হয়েছে। তবে করোনা পরিস্থিতিতে ধান বিক্রি ও উৎপাদন খরচ ওঠা নিয়ে দুশ্চিন্তায় তারা। 70,000 টাকা খরচ গেছে, এই পয়সাটা উঠবো কি না তাও এই বোঝা যান না। প্রচুর টাকা খরচ মেকআপ আমরা খেত করে ধান বেচমু কি আর কর্মু কি আর মেকআপ তো ইতাম পাই না। এখন তো দান আপনার 400-500 টাকা বিকের খাঁচা দান, কোনো কেউ এই না যাই কিনে 300 টাকায় 400 টাকা আমরা টাকা খরচ খাইতাম, বাজার হাট করতাম, খামলার বেতন দিতাম, তো এটাই গিয়া পুষবনি আপনার। ধানের ন্যায্য দাম যাতে প্রকৃত কৃষক পায়, এজন্য তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তার কথা জানালেন জেলা কৃষি অধিদপ্তরের এই কর্মকর্তা। পুরো ধানের সঠিক মূল্যটা পায়, সেজন্য আমরা তাদের তালিকা করছি এবং আমাদের মৌলভীবাজার জেলায় আমি ইতিমধ্যে বলেছি যে 6,618 মেট্রিক টন ধান সরাসরি ক্রয় করা হবে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার 53,500 হেক্টর জমিতে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,04,500 মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার। কৃষ্ণচূড়া, সোনালু, রাধাচূড়া, জারুল, কাঁঠাল চাপায় সেজেছে গ্রীষ্মের প্রকৃতি। রং, রস, গন্ধ, সুরের এই রূপ উপভোগে অনুপস্থিত শুধুমাত্র মানুষ। সজীব এই প্রাণীর খেলায় মাত্রে নগরকে দেখা যায়নি বহুদিন। সাতেলা শারমিনের রিপোর্ট, ক্যামেরা ছিলেন শামসুল হক প্রিন্স। কখনো বর্ষার স্নানে স্নিগ্ধ, কখনো রোদে উজ্জ্বল। চোখ মেলে তাকালে ইট পাথরের নগরেই দেখা মিলবে তার। কোথাও মাথায় রক্ত রাঙা ডালি, কোথাও বা তার কানে দুলছে সোনালি দুল। অঙ্গে সে জড়িয়েছে রং বেরঙের সাজ, নিজ খেয়ালে প্রকৃতি সাজিয়েছে নিজেকে। এই রূপের মুগ্ধতা কি কাটাতে পারে পাখি, কীট, পতঙ্গ? মনের আনন্দে গাইছে তারা নানান সুরে। বর্ণ, গন্ধ, মধুর কলতানে এ যেন এক উৎসব। গ্রীষ্মের যে রঙের যে ব্যাপ্তি এবং যে পুষ্পবিন্যাস, সেটা এক অর্থে অসাধারণ এবং চমৎকার। শুধুমাত্র রঙেই নয়, সৌন্দর্যে এবং সুবাসেও আমাদের গ্রীষ্মের প্রকৃতি অনেক বেশি সুন্দর এবং অসাধারণ। এই ঘরে থাকার কারণে প্রকৃতি এখন অনেকটাই ভালো আছে। মাধুর্য, যে সৌন্দর্য, যে স্নিগ্ধতা, সেটা আমরা এখন ভালোভাবে উপভোগ করতে পারছি। করোনার মতো মহামারীর মুখোমুখি হয়ে প্রকৃতিকে ধ্বংস করা নগর সভ্যতা কি এবার ভাবার সময় পাবে নিজের অস্তিত্ব নিয়ে? আমরা যদি প্রকৃতিকে বিরক্ত না করি, তাহলে প্রকৃতি অনেক ভালো থাকে। আমরা চাই যে এই নগরে মানুষ থাকবে, সব জায়গায় মানুষ থাকবে, কিন্তু সেটা সচেতনভাবে থাকবেন।
সচেতনতা থাকলে আমরা প্রকৃতিকে ভালো রাখতে পারবো। প্রকৃতি থেকে বিচ্ছিন্ন মানুষ আবার মাথা রাখুক প্রকৃতি মাতার কোলে। নিরিবিলি শান্ত এই নগরীর চেহারা দেখে বোঝার উপায় নেই কেমন ছিল ব্যস্ত নাগরিক জীবন, কেমন ছিল সেই সময়। কিন্তু এখন যে রূপ প্রকৃতির, সেই প্রকৃতিতে বিরাজ করছে পাখির কলকাকলি, সেই প্রকৃতিতে বিরাজ করছে ফুলের নানা সৌন্দর্য, নানা রঙের ফুলের সমারোহে ভরে রয়েছে রাস্তার দুপাশ। চোখ ফেরানো ভার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরও একবার। মৃদু ও মাঝারি উপসর্গ নিয়ে বাড়িতেই সম্ভব করোনা চিকিৎসা। 7 দিনেও কাশি, গলা ব্যথা দূর না হলে হাসপাতালে যাওয়ার পরামর্শ। গাজীপুরে বাসায় থেকেই সুস্থ অনেকে। 15 মে পর্যন্ত বাড়ানো হবে সাধারণ ছুটি। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী। অর্থনীতি সচল রাখতে মানুষকে সুরক্ষিত রেখে খুলে দেয়া হবে কিছু ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান। পরিবর্তিত নগরীতে করোনা ঝুঁকি নিয়ে পেটের দায়ে সড়কে খেটে খাওয়া মানুষ। কাজ না থাকায় অনিশ্চয়তায় প্রতিটি দিন। পরিকল্পিত ত্রাণ সহায়তার পরামর্শ। করোনা ভাইরাসের মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেই বসল পদ্মা সেতুর 29তম স্প্যান। দৃশ্যমান হল 4350 মিটার সেতু। এবং করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি সহ আরও 1100 জনের মৃত্যু। আক্রান্তের সংখ্যা কমায় ইউরোপে শিথিল হচ্ছে লকডাউন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16240 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।